আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন, বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর। আর শেষের দিকে আমরা উত্তর দেখিয়ে দিব। এই যে উত্তর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, এক কথায় প্রশ্নের উত্তর। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবি। আর এই হচ্ছে নম্বর বন্টন। তোমাদের নৈবেদিক প্রশ্নে দুটি অংশ থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে 15 নাম্বার, এক কথায় উত্তর 10টি 10 নাম্বার। আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, একটা 2 করে 20 নাম্বার। রচনামূলক প্রশ্ন থাকবে উদ্দীপক বিহীন 3টির উত্তর করতে হবে, একটা 5 করে, 3 5 15। আর রচনামূলক প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে 60টি থেকে 5টির উত্তর করতে হবে, একটা 8 করে, 5 আর 40। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে ঘন্টা। আর এই হচ্ছে সিলেবাস, ও শিক্ষণ অভিজ্ঞতা দেওয়া আছে 20টা অংশ। আর এই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন 30% আর সামষ্টিক মূল্যায়ন 70%। 30%-এর মধ্যে নম্বর থাকবে 30। এখানে বাড়ির কাজ থাকবে 10 নাম্বার, অনুসন্ধানমূলক কাজ থাকবে 10 নাম্বার, আর শ্রেণীর কাজ থাকবে 10 নাম্বার। আর এটি হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আর কি, বর্ণিত প্রশ্ন এবং এক কথায়। চলো আমরা প্রশ্নটি দেখে নিই। প্রথমত এখানে বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, 15 নাম্বার হচ্ছে 100 আর সময় থাকবে 3 ঘন্টা। তো এই যে ক বিভাগ, এখানে নৈবেত্তিক অংশে দুইটি অংশে ভাগ করেছে। এই যে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে 15 নাম্বার, আর এক কথা উত্তর 10টি। এই যে বহু নির্বাচনী প্রশ্ন 15টির মধ্যে এক হচ্ছে দেখো, রাউটার থেকে পাঠানো ঠিকানার পত্র দেখে প্রথমে দেখে সার্ভার, মোবাইল ফোন, ইমেল, কোনোটাই নয়। কোনটা হবে উত্তর? দেখো এই যে উত্তর ক। হ্যাঁ, একের ক হবে। এরপরে 2-এর গ, 3-এর 2-এর ঘ, 3-এর গ, 4-এর খ, 5-এর খ, এই যে 15 পর্যন্ত আছে। এরপর এক কথা উত্তরও আছে 16 থেকে 25 পর্যন্ত। তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। এরপরে দেখো এখানে 1 2 3 4, এরপরে এই ডান দিকে আছে 9 10 11 12 13। এরপরে দেখো এখানে 4 5 6, এদিকে আছে 14 15। হ্যাঁ, আর এখানে আছে 6 7 8। এই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর এটা হচ্ছে এক কথার উত্তর 16 থেকে 25 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো খ বিভাগ, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে খ বিভাগে থাকবে 10টি, একটা 2 করে 20 নাম্বার। তো এই যে এখানে সকল প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। এখানে একটা 2 করে 10 দুগুণে 20 নাম্বার থাকবে। এরপরে গ বিভাগ, এখানে দেখো গ বিভাগে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক বিহীন, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না। 5-এর মধ্যে প্রশ্ন হবে, এই যে এমন প্রশ্ন থাকবে। যেমন এখানে 3টি দিয়ে দিয়েছে, তবে তোমাদের বার্ষিক পরীক্ষায় 5টি দেওয়া থাকবে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে, একটা 5 করে, 3 5 15। এরপর ঘ বিভাগ, এটা হচ্ছে গ বিভাগ। আর ঘ বিভাগে দেখো এখানে উদ্দীপক দেওয়া থাকবে, এই যে বলা হয়েছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে। সেখানে 2টি অংশ থাকবে, একটা 3 একটা 5, টোটাল 8 থাকবে আর কি, 5 আর 40। তোমাকে 8টা প্রশ্ন উত্তর করতে হবে। এই যে একটা 5টা প্রশ্ন উত্তর করতে হবে, একটা 8 করে, 5 আর 40। তো এখানে প্রথম প্রশ্ন এমনটা থাকবে, এই যে ববি অনেক দিন থেকে একটি কবিতা, এই যে এটা হচ্ছে উদ্দীপক। আর এখান থেকে ক খ এবং ক এবং খ দুইটি প্রশ্নের উত্তর করতে হবে আর কি। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কি, প্রথম প্রশ্নের জন্য হচ্ছে 3 নাম্বার, আর এরপরের জন্য 5। এরপর দেখো এখানে উদ্দীপক আরেকটি দেওয়া আছে, এখান থেকে তোমাকে এই যে ক এবং খ এই দুইটা বুঝে করতে হবে, একটা 3 একটা 5 করে। এরপরে দেখো 3 নাম্বার হচ্ছে এই যে উদ্দীপক দেওয়া আছে, ক খ প্রশ্ন উত্তর করতে হবে, প্রথমটা 3 পরেরটা 5। এরপরে আবার দেখো 4 নম্বরের জন্য উদ্দীপক দেওয়া আছে, আর এখানে অনুচ্ছেদে বর্ণিত তথ্যের আলোকে, অর্থাৎ এখানে ক এবং খ প্রশ্ন উত্তর করতে হবে। এভাবে তোমার এখানে 5টি দিয়েছে, তবে পরীক্ষার মধ্যে তোমার 60টি দেওয়া থাকবে, যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। আর এইটা হচ্ছে বর্ণিত প্রশ্ন এক কথার উত্তর, আর সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা তোমাদের মতো লিখে দিবে। আর রচনার প্রশ্নের জন্য দেখো একটা ধারণা দিয়ে দিয়েছে নম্বর প্রদান নির্দেশিকা, অর্থাৎ তোমাদের শিক্ষকের জন্য শিখে এটি দিয়েছে। তবে এর মতো করে তোমরা লিখে দিবে, তাহলে তোমরা ভালো নাম্বার পাবে।
এই যে কোনটা লিখলে তুমি কত নাম্বার তোমাকে দেওয়া হবে সেটা এখানে বলে দিয়েছি। আর তোমরা তোমাদের মতো করে রচনামূলক প্রশ্নগুলো লিখবে, এখানে কোনো সমস্যা হবে না। নিজের মতো করে নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে আর লিখে দিবে। তো বন্ধুরা, তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।